সব খেল খতম ভাই, সব খেল খতম। অদম্য এই তুফানকে আটকানোর ক্ষমতা কারো নাই। তুফান সিনেমার কাছে জঙ্গলি জানোয়ার আরো চারটি সিনেমা পালিয়ে গেছে তুফানের ভয়ে। ঈদে মুক্তিপ্রাপ্ত চারটি সিনেমা ছিল, মুক্তির আসরে ছিল, মুক্তির একটা চেষ্টাই ছিল চারটি সিনেমা। আর সেই চারটি সিনেমা তুফান সিনেমার কাছে, শাকিব খানের কাছে ভয় পেয়ে রীতিমতো তাদের মুক্তি বন্ধ করে দিয়েছে। আর এই অপ্রতিরোধ্য তুফানকে, অদম্য তুফানের শক্তির কাছে যেন সকলেই হার মেনে গেল আবারও। আগামী ঈদের একমাত্র সিনেমা হতে চলেছে তুফান। তুফানের রিভেল, তুফানের এমন পোস্টার দেখে জাস্ট অস্থির ব্যাপার কাজ করছে সকলের মাঝে। সকলে এখন বলছে যে হ্যাঁ, তুফানের মতো এরকম পোস্টার দেখে কিন্তু মানুষ সিনেমা হলে যাবে। আর সিনেমা হলে যাওয়ার পরে তুফানের ঝড়ে সকলেই কুপকাত হয়ে যাবে। আমি আবারও বলছি যে কিসের লটারি ভাই? ঈদের মুক্তিপ্রাপ্ত চারটি সিনেমার মধ্যে লটারি করার কথা ছিল। যেই সিনেমাগুলো লটারিতে উঠবে সেই সিনেমাগুলো ঈদের সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। কিসের লটারি? তুফান নিজের গতিতে আসবে, তুফান নিজের যোগ্যতায় আসবে, তুফান নিজের শক্তিতে আসবে। অদম্য শক্তি নিয়ে তুফান সিনেমাটি পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বের যে কয়টা সিনেমা হলে রিলিজ পাবে, প্রত্যেকটা সিনেমা হলে যেন একটা দাপটের সাথে ব্যবসা করবে। এবং শাকিব খানের হাত ধরে এই তুফান সিনেমাটি প্রথমবারের মতো সারা বিশ্বব্যাপী রিলিজ হবে। আগামী ঈদে কি হবে বুঝতে পারছেন? তুফান সিনেমার হাইপ এখন পর্যন্ত যে পর্যায়ে উঠেছে, এই হাইপটা কারো নামানোর ক্ষমতা আছে? আপনি জঙ্গলি সিনেমা রিলিজ দেবেন, আপনি আর কয়েকটি সিনেমার নাম আমি ওসব সিনেমার নাম আমার মনে হচ্ছে না, ওগুলো মনে রাখার কোনো ইচ্ছাও আমার নাই। যাই হোক, তুফান সিনেমার সাথে চারটি সিনেমা রিলিজ দেওয়ার কথা ছিল, তারা রিলিজ দেবে না। তারা মুক্তির মিছিল থেকে মানে হারিয়ে গিয়েছে, পেছন থেকে পালিয়ে গিয়েছে শাকিব খানের তুফান সিনেমাটির মুক্তির কাছে। এখন চলে আসুন, যদি তুফান সিনেমাটি লটারিতে না উঠতো, লটারিতে না উঠলে তুফান সিনেমাটির ভবিষ্যৎ কি হতো? আমি এখানে আপনাদেরকে বলতে চাই যে তুফান সিনেমাটি যদি লটারিতে না উঠে ঈদে মুক্তি না দিত, আপনার একটি সিনেমা হলে চলতো না, প্রত্যেকটি সিনেমা হলে আন্দোলন হতো। সাকিবিয়ানরা আন্দোলন করে সিনেমা হলে সিনেমা চালাতেই দিত না, কোনো সিনেমা চালাতে দিত না যদি তুফান রিলিজ না হতো। আগামী ঈদের কথা আমি বলছি। আর ঈদের তুফান সিনেমাটি রিলিজ হচ্ছে, এখানে সাকিবিয়ানরা কেউ ঘরে বসে থাকবে না। শাকিব খানের ভক্তরা এবং শাকিব খানের ভক্তদের সাথে আমি বলছি, যারা শাকিব খানের সিনেমা দেখে না তারা কেউই, তারাও ঘরে বসে থাকবে না এই তুফান সিনেমাটি রিলিজ হলে। তো আগামী ঈদের একমাত্র সিনেমা তুফান। এই তুফানের অদম্য শক্তিতে তুফান একেবারে ঝড় তুলে দেবে প্রত্যেকটা সিনেমা হলে। আর সেখানে শাকিব খান, মিমি চক্রবর্তী, পরিচালক রায়হান রাফিও এন্ট্রি নেবে সিনেমা হলের পর্দায়। যে পর্দায় শাকিব খানের লাগে উড়াধুরা গানটি রীতিমতো সবাইকে নাচিয়ে ফেলবে সিনেমা হলে। আমরা একটু জানতে পারলাম যে লাগে উড়াধুরা গানটি মূল সিনেমায় থাকবে কি থাকবে না, এটা একটু সন্দেহ রয়েছে। যদি তুফান টিম মূল সিনেমায় এই গানটি না রাখে, খুব বড় আকারের ভুল হবে। কারণ সিনেমা হলে একটি মাত্র গানই দর্শকদেরকে নাচাতে পারে, দর্শকদেরকে সেই জোয়ারে ভাসাতে পারে, তুফানি ঝড়ের সাথে তাদেরকে মিলিয়ে দিতে পারে। এখানে শাকিব খান ভাইয়ের লাগে উড়াধুরা গানটি যদি তুফান সিনেমার মধ্যে না দেওয়া হয়, আমি বলবো যে অনেক বড় একটা ভুল হবে। কারণ দর্শকরা আনন্দ করতে হলে যাবে, আর তুফান সিনেমার ডায়লগের সাথে অ্যাকশনের সাথে লাগে উড়াধুরা গানটি বিশেষভাবে প্রয়োজন। কারণ সেই গানটির জন্য 2 মিনিট হলেও সিনেমা হল কাঁপাবে দর্শক, নাচে গানে মেতে উঠবে দর্শক। তো আমি এখন বলতে চাই যে তুফান সিনেমাটি আগামী ঈদের একমাত্র সিনেমা, যেখানে চারটি সিনেমা শাকিব খানের তুফান সিনেমার ভয়ে পালিয়েছে, মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে। তাদের আর ক্ষমতা নাই তুফান সিনেমাকে মোকাবেলা করা, শাকিব খানকে মোকাবেলা করা। তো যে যতই বড় বড় গল্প দিক, লটারি করুক, এটা করুক সেটা করুক, তুফানকে টেক্কা দিতে আসুক, কারো খাওয়া নেই ভাই। এটা প্রমাণিত আবারও। শাকিব খান ঈদে আসলেও, ঈদে যে কয়টা সিনেমা আসে অন্য নায়কের, তারা কেউ শাকিব খানের সাথে পাত্তা পায় না। এটা এখন আবারও নতুন ভাবে তুফান সিনেমাটি দিয়ে প্রমাণ করলো শাকিব খান। তো ভাই ব্রাদার্স, আগামী ঈদের একমাত্র সিনেমা হতে চলেছে তুফান। এবং আপনাদের কাছে, আপনারা কে কোথায় থেকে সিনেমা হলে গিয়ে তুফান সিনেমাটি দেখবেন এবং কারা কারা অধীর আগ্রহে বসে আছেন তুফান সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখার জন্য, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তুফানের সাথে আমরা কাউকে টেক্কা যেতে দেবো না, তুফানের সাথে আমরা কাউকে টেক্কা দিয়ে পার হতে দেবো না। আগামী ঈদের একমাত্র সিনেমা হবে তুফান। ভালো থাকবেন সবাই, টাটা।